ভাই আজকে যে তিনটা গাভী কালেকশন করছি, আমি মনে করি যে এইসব গাভী নিয়ে সবাই থানা জেলা মানে 50,000 চ্যালেঞ্জ করে, হার জিত ধরে। আমি এগুলা কিছু ধরবো না, তবে আমার মনের থেকে দৃষ্টি থেকে আজকে যে তিনটা গাভী দেখাচ্ছি 100 চয়েসফুল গাভী, দর্শক দেখলেই বুঝতে পারবে। কি কি জাতের গাভী থাকবে হারুন ভাই? গাভী আছে একটা পাকিস্তানি শাহিওয়াল গাভী আছে, একটা আছে ব্রাহ্মা, আর একটা ইন্ডিয়ান জার্সি। তিনটাই তো ভাই মাথা নষ্ট করা কালেকশন ইনশাআল্লাহ। তিনটাই মাথা নষ্ট করা। আশা করি দর্শকরা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে। অবশ্যই। হারুন ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আসলে পারে আমারও মন ভালো হয়ে যায়, এবং দর্শক ভাইদের মন ভালো হয়ে যায় ভাই। কারণ ভাই আপনি ভিন্ন জিনিস কালেকশন করেন এবং কি রিয়াল কালেকশন করে থাকেন। এটা অবশ্যই, মানে আমার কাছে নিজের কাছে যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা কালেকশন করি। জি অবশ্যই। কোনো মানে কারোর কাছে থেকে যে অর্ডার নিয়ে কালেকশন করি এরকম না। জি, আমার নিজের কাছে চয়েস হলেই আমি কালেকশন করি। আচ্ছা, অবশ্যই নিজের কাছে ভালো লাগলে কিন্তু দর্শক এবং কেউ অন্য লোকের কাছে ভালো লাগবে কিন্তু। অবশ্যই আমি নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে তো আরেকজনের কাছে ভালো লাগার মতন আশা করা যায় না। অবশ্যই। আচ্ছা ভাই, গাভী তো সব আনকমন নিয়ে আসছেন। জি জি জি, আজকে আনকমন গাভী, মানে তিনটা গাভী, তিনটাই বাইরের গাভী, তিনটাই মানে একটা দুধের গাভী আর দুইটা জাত উন্নয়নের গাভী। তারপরে গাভীগুলো দেখলে দর্শক বুঝতে পারবে যে আনকমন গাভী, আমাদের দেশীয় গাভী না, গাভীগুলো বাইরের গাভী। হারুন ভাই আপনার পরিচয়টা দিয়ে দিবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন। আমার নাম বাগাসলা আর আমার ফার্মের নাম মিম মাহি ডেইরি ফার্ম। অনলাইনে খুব পরিচিত মানুষ ভাই। জি আছি, কম বেশি যেহেতু আছি অনলাইনে 2-4 জনের সঙ্গে চিনা পরিচিত। আচ্ছা, আজ গাভী দেখাবো কি কি জাতের ভাই? গাভী আছে আজকে একটা আছে পাকিস্তানি শাহিওয়াল গাভী, জি, একটা আছে ব্রাহ্মা গাভী, জি, আর একটা আছে জার্সি ইন্ডিয়ান জার্সি। মানে তিনটা গাভী, তিন জাতের, কিন্তু তিনটাই বাইরের গাভী, একটা দেশি গাভী, দেশের গাভী। বাচ্চা সহ কয়টা গাভী থাকবে আজকে? একটা গাভী আছে প্রেগনেন্ট, একটা আছে বাচ্চা, দুইটা বাচ্চা সহ একটা প্রেগনেন্ট। জি জি, আশা করি ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। অবশ্যই বুঝতে পারবে, কারণ জাত উন্নয়ন আমার আজকে যে গাভীগুলো দেখাচ্ছে এগুলো সাধারণত জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করে তাদের জন্য। তারপরে দর্শক দেখলে বুঝতে পারবে আমার কথা কাজে কতটুকু মিল আছে। কথা বাড়াবো না, কালেকশন দেখাই। হ্যাঁ দেখেন কালেকশন। হারুন ভাই মাশাআল্লাহ, ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসছিলেন, লাল রক্তবর্ণ কালার, বাচ্চা সহ ওভার বিগ সাইজের। ইদানিং যে ভিডিওগুলো দিচ্ছেন নিত্য নতুন কালেকশন থাকছে, নিত্য নতুন হাই কোয়ালিটি গাভী থাকছে। এটা 1 নাম্বার গাভী। হারুন ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এই গাভীটা মূলত জাতে হচ্ছে এটা পাকিস্তানি শাহিওয়াল জাতের গাভী। জি, পাকিস্তানি শাহিওয়াল জাতের গাভী। গাভীটা হারুন ভাই দাঁত বয়স কেমন হবে? গাভীটা আগে একটাবার বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা, সবে মাত্রই 4টা দাঁত হয়েছে। সবে মাত্র 4 দাঁত হয়েছে। জি জি, গাভীটাতে কিন্তু ওভার বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি। এটা মানে বেশি বলতে হয় না, রোজা রমজানের দিন দর্শকই বুঝে নিবে যে ওভার নাকি। ঠিক আছে, আমি বলি তো এইসব গাভীগুলা মানে সরজমিনে আসি না দেখলে বুঝতে পারবে না। জি, এর দেখো মাজাটা দেখো, মনে হচ্ছে যে একটা নেপালি বলদের যে এরকম মাজা, এরকম। জি অবশ্যই, এই গাভীগুলো অরিজিনালি পাকিস্তানি ব্রিডের গাভী। আর আমাদের দেশে যেসব এই যে শাহিওয়াল দেখায় এগুলা তো মনে করো 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ক্রস করা, তারপরে গা। জি, আর আমি এই গাভীটা, আমার একটা বিশ্বাস, এই গাভীটা ডাইরেক্ট মানে ওই পারেরই গাভী, একদম 100 শাহিওয়াল গাভী। এটা আপনি তো সংগ্রহ করেছেন বর্ডার এলাকা থেকে। জি জি, তাহলে তো অবশ্যই এটা বর্ডার ক্রস করে আসছে, বর্ডার এলাকা থেকে আপনি সংগ্রহ করছেন। জি, বর্ডার ক্রস করেই আসা, বর্ডার সাইড থেকেই আমার কালেকশন। এটা 100-এর ভিতরে 100 বর্ডার ক্রস গাভী। জি, কিন্তু এটা জাত মানে ভালো, এটা শাহিওয়ালের একটা 100, আমি মনে করবো 100 গাভী। 100 গাভী। জি জি। আচ্ছা, যে তলামলা দেখতে পাচ্ছে, যে বডি দেখতে পাচ্ছে হারুন ভাই, ওয়েটটা কেমন হতে পারে? আসলে ওয়েটের কথা বলা ঠিক না। হ্যাঁ, মানে এই যে ডবল রিডবল যেখানে আছে তো এই জায়গায় এসব কথা বলতে নাই। তবে আমি দর্শকদের একটা আংশিক ধারণা দেই, এই গাভীটার গায়ে 7.5 মণ থেকে 8 মণ খালি মাংস আছে। 7.5 মণ থেকে 8 মণ খালি মাংস আছে। এটা কোনো বডি ওয়েট নাই, ওর শরীরের গোছের হিসাব, এটা গোছের হিসাব হবে। জি, আচ্ছা, ট্রিপল সাইডের গাভী দেখতে পাচ্ছিলাম ভাই, যে তলা দেখতে পাচ্ছে, দুধ কেমন পাওয়া যাচ্ছে? দুধ আলহামদুলিল্লাহ ভালো। গাভীটা আজকে 3 দিন বাচ্চা দেওয়ার বয়স। জি, আমি 2 দিন ধরে দহন করতেছি। আমি কালকে সকালবেলা 10.5 লিটার দুধ সকাল টানে দহন করেছিলাম, আর সারাদিনে আরো 2 বার টানছিলাম। মোট মিলায় কালকে 17 লিটার দুধ হয়েছিল। আচ্ছা, আজকে 3 দিন বাচ্চার বয়স। আচ্ছা, 3 দিনে 17 লিটার দুধ পর্যন্ত পাচ্ছি। এখন আমার আশাবাদী আরো 1 সপ্তাহ গেলে এই গাভীগুলো অন্যান্য খামারে 25-28 বলবে, বলে লাভ নাই। আমি একটা মানে যতটুকু পাচ্ছি এখান থেকে আমি একটা গ্যারান্টি দিচ্ছি, এই গাভীটা যদি 20+ হয় নিবে,
না হলে নেওয়ার দরকার নাই। আচ্ছা, ভিডিওতে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। চ্যালেঞ্জ তো দিচ্ছি। তারপরে আবার দর্শকরা অনেকেই এই গাভী দেখে ফোন দিয়ে অনেকেই বলে যে শাহিওয়াল গাভীর 5-7 কেজির বেশি দুধ হয় না। জি 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 জি। এটা কথা ঠিক আছে, মূলত যে গাভীগুলা আমাদের দেশীয় থেকে ক্রস করা এগুলানের এরকম দুধের আইডিয়া। জি। কিন্তু এই গাভীটা থেকে যে 20 লিটার দুধ, আমি গরিব মানুষ হিসাবে বলতেছি, রমজান মাস উপলক্ষে যদি কোনো দর্শকের যদি এটা নিয়ে দ্বিমত হয়, গরু নেওয়া লাগবে না। উনি যাতে ওনার আমার বাসায় দাওয়াত থাকলো, উনি আসি দুধটা দহন করি দেখি বুঝি নিয়ে যাবে। আচ্ছা হারুন ভাই, যে 20 লিটার দুধের শাহিওয়াল গাভী কোনগুলা। আচ্ছা, দামটা কেমন চাচ্ছিলেন ভাই? এই গাভীটার দাম চাচ্ছি আমি 3,20,000 টাকা। 3,20,000। জি জি। দাম দরে শুধু শুয়ে থাকবে? জি অবশ্যই দাম দর করেই নিতে পারবে, দাম দর ছাড়া কোনোদিন বেচা কিনা হয় না। জি। আমি মনে করি দাম দর করে নেওয়াটাই সর্বোচ্চ ভালো। ভালো থাকবে। জি। এটা ছিল ভিডিওর এক সাইড করতেন। 2 নাম্বার দেখাই। আচ্ছা হারুন ভাই, 2 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে গাভী নিয়ে আসলে আরো একটা দেখতে পাচ্ছিলাম, এটাও লাল রক্তবর্ণ কালার, মাথা উল্টানো ছিল। এটা কি জাত মানে গাভী হারুন ভাই? এটা একটা ব্রাহ্মা জাতের গাভী। ব্রাহ্মা জাতের মানে গাভী? আমার দৃষ্টি থেকে আমি দাবি করব এটা ব্রাহ্মা। জি। এখন তারপরেও আমরা যেহেতু গাভী বেচা কিনা করি, তুমি জানো যে আমি দুধের গাভী বেশি বিক্রি জি করি। অবশ্যই ভাই। কিন্তু এই গাভীগুলো আংশিক যে বর্ণনা থাকে সেটা এর ভিতরে দেখা যায়, বিধায় আমি এটা দাবি করবো এটা ব্রাহ্মা জাত। অবশ্যই। আচ্ছা হারুন ভাই, এই গাভীটা দাঁত বয়স কেমন হবে ভাই? এই গাভীটাও সেকেন্ড রাউন্ড 4 দাঁত বয়স। সেকেন্ড টাইম বাচ্চা, দাঁতে 4টা। জি জি জি। সঙ্গে আছে কি বাচ্চা ভাই? না না, এটা প্রেগনেন্ট সরি, অবস্থা আছে। প্রেগনেন্ট, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি, সেকেন্ড আচ্ছা, টাইম বাচ্চা দিয়ে এটা প্রেগনেন্ট অবস্থায়। প্রথমে হারুন ভাই দুধ কেমন ছিল এই গাভীটা আপনার জানা আছে? এটা তো আমার কালেকশন করা জিনিস, আমি দুধের কথা বলতে পারবো না। রাইট রাইট। আমার ওই মিথ্যা কথা বলবো না, রমজান মাস এটার আমি দুধ আমি পাই নাই, আমি প্রেগনেন্ট অবস্থায় চেক দিয়ে নিয়ে আসছি। জি। আমার কাছ থেকে যেই নিবে সে সরকারি ডাক্তার দিয়ে নেক আর যেভাবে নেক, হ্যাঁ। কোনো কার্ড মার্ডার হিসাব নাই। ডাক্তার হাত ভরে দিয়ে যদি বলে যে চেক আছে, হ্যাঁ। আমি যেই গাবের কথা বলতেছি যে থাকলে নিবে, না থাকলে নেওয়ার দরকার নেওয়ার নাই। দরকার নাই। না, না। ভিডিওতে সরাসরি বলে দিচ্ছেন। একদম সরাসরি আমার কাছে যে ওই আসেন ওই 200 টাকার ডাক্তার দিয়ে গরু চেক দিয়ে দেবো এরকম না। জি 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 জি। আপনি আপনার ডাক্তার নিয়ে আসেন, নয়তো আমাদের উপজেলা পানি সম্পদের যে বড় ডাক্তার আছে সেই ডাক্তার দিয়ে চেক করে নেন আপনি। অবশ্যই রাইট। হারুন ভাই, অবশ্যই প্রেগনেন্ট গাভী দ্বিতীয় রাউন্ড যাওয়া তো বাট জরার কোনো গ্যারান্টি না, বাট জরার তো গ্যারান্টি আছে। এটা খালি প্রেগনেন্টের জন্য না, প্রেগনেন্ট দুয়াল যত গাভী আমি বিক্রি করব, আমার গাভীর বাট জরার গ্যারান্টি। আচ্ছা, একটা আইডিয়া থাকবে দুধের, একটা আইডিয়া মানে এক্সট্রিমিস্ট দিবেন যে এই গাভীটা মানে যেখান থেকে আমার কালেক্ট করা, ওরা বলছে যে প্রথম বিয়ানে 14-15 দুধ পাইছে। এবার তো- এটা আমি কিন্তু দেখিও নাই, আমি হাত দিয়ে টানিও নাই। আমি আমি ওনাদের কথার উপর বেসেস করে নিয়ে আসছি। আমিও দর্শকদের ওই আমার কথা যেটা আমি ওনাদের কাছ থেকে জানছি, আমি সেটাই বলবো। 14-15 ওনারা দুধ দহন করছে। জি। যদি এটা সত্য হয় তাহলে 1-2 লিটার দুধ বাড়বে, প্রথম বিয়ান থেকে দ্বিতীয় বিয়ানে একটু দুধ বাড়ে, এটাই সাধারণ। অবশ্যই অবশ্যই। এই তো বর্ণনা। গাভীটা 5 মাস শেষ হয়ে 6 মাস চলতেছে রানিং এখন। দাম চাচ্ছিলেন ভাই? এই গাভীটা দাম চাচ্ছি আমি 2,60,000 টাকা। 2,60,000? জি জি। দাম দর কি হারুন ভাই করতে পারবে? হ্যাঁ, দাম দর করে নিতে পারবে। দেখো এই গাভীগুলো আমি যে দাম চাচ্ছি, আবার অনেকে অনেক রকম মন্তব্য করবে। এই গাভীটা এইসব জিনিসই হয়েছে সৌন্দর্যের উপরে। জি জি জি। শৌখিন লোক যারা তারা নিবে। এগুলা তো মনে করে যে ডেয়ারি সেক্টর জাত উন্নয়ন করবে তাদের জন্য। অবশ্যই। এটাও দেখো এই গাভীটা রূপে গুণে ওর বডি ওয়েটে সব দিক দিয়ে মিলায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আছে এই জন্য আমি বলতেছি যে দাম আমি চাইছি 2.5 লক্ষ টাকা। আর কোনো দর্শকের যদি পছন্দ হয় আমার সঙ্গে কথাবার্তা বলি, ভিডিও কলে অথবা সরজমিনে আসি, দেখি যদি ভালো লাগে নিবে, না লাগলে নেওয়ার দরকার নাই, উনি দাম দর করে নিতে পারবে। সর্বোপরি একটাই কথা। অবশ্যই। সাইড করে দেন, পরবর্তী গাভীটা দেখাই। আচ্ছা হারুন ভাই, ভিডিওর 3 নম্বরে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, বিস্কিট কালারের গাভী, ডাবল সাইজের গাভী, বাচ্চা সহ। ভাই কি জাত মানে গাভী এটা? হে, এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী। ইন্ডিয়ান জার্সি? জি। আজকে যে 3টা গাভী দেখাচ্ছি আজকে ব্যতিক্রমী কালেকশন ভাই। 3টা 3 জাতের ভাই? 3টা 3 জাতের। তারপরে মানে দুধ নিয়ে না, মানে ডেয়ারি সেক্টর, ডেয়ারি না। আমি যে আজকে যে 3টা গাভী দেখাচ্ছি, জি, এটা 3টা 3 ধরনের আছে। এটা অবশ্য দুধের গাভী। যাই হোক, গাভীটা বাইরের ইন্ডিয়ান জার্সি গাভী। ইন্ডিয়ান জার্সি। জি জি। উবার গাভী, যারা নেবেন সরাসরি খামারে আসবেন। অবশ্যই। আমি যেসব গাভী দেখাচ্ছি এগুলো ডবল উবার বিগ সাইজের গাভী। জি। যে সকল দর্শক নিতে চায় সরজমিনে আসি দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হবে। সর্বোচ্চ ভালো হবে। জি জি। আর গাভী গরু কিনতে হলে অবশ্যই বারবারই বলবো খামারে আসতে। হ্যাঁ, খামারে আসতে হবে। খামারে না আসে যদি কেনেন তাহলে আপনি কারোকে দোষ দিতে পারবেন না। রাইট। খামারে আসতে হবে, 2-4 দিন থাকতে হবে, দেখে শুনে তারপর নিতে হবে। জি জি। দাঁতে কয়টা আছে হারুন ভাই গাভীটার? এই গাভীটা 4 দাঁত ছিল, দাদা 6 দাঁত হয়েছে। দাঁতে 4টা ছিল, 6 দাঁত 6 দাঁত হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডেই বাচ্চা দিছে, কিন্তু 6 দাঁত হচ্ছে। সঙ্গে এটা কি বাচ্চা আছে ভাই? সঙ্গে একটা রেড ফিজিয়ান মেয়ে বাচ্চা আছে। রেড ফিজিয়ান বকনা বাচ্চা? জি জি। বাচ্চার বয়স কেমন হবে?
এই বাচ্চার বয়স আজকে 15-16 দিন আজকে। 15 থেকে 16 দিন। জি জি, 24 লিটার দুধের গ্যারান্টি। 24 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। জি জি জি, খামারে এসে 24 লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার কাছে নিতে পারবে। অবশ্যই। আমার কথা আমি যে খালি মুখ দিয়ে বলতেছি যে তাই যে আপনার গাভী নিতে হবে এমনটা না। আমার কথা, আমার গাভীর বর্ণনা দিচ্ছে, আপনি যদি পছন্দ হয় আপনি আমার সরজমিনে আসেন, গাভীর যেসব বর্ণনা বলতেছি যদি মিলে নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। রাইট। আচ্ছা, তাহলে কি আজকে এই পর্যন্ত হারুন ভাই? জি, আজকে গাভী 3টা গাভী, মানে রমজান মাস উপলক্ষে এই গাভীর 3টা গাভী আনছি, 3টাই দেখাচ্ছি। যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে পারবে। সর্বশেষ হারুন ভাই ঠিকানা দিয়ে দিবেন। ঠিকানা? হ্যাঁ ভাই, দামটা ঠিকানা বলে দেন। ঠিকানা, আমার বাসাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়ন, গ্রামের নাম বাগাসলা, আর আমার ফার্মের নাম মিম্মাই ডেয়ারি ফার্ম। কম বেশি দর্শক চিনে। জি, আমি আগে মানে দুধের গাভী বেশি বিক্রি করি, কিন্তু এই সপ্তাহে একটা আনকমন কালেকশন মিলছে বিদায় এই গাভীগুলো আনছি, দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত হারুন ভাই। জি ভাইজান, আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, সময় দিয়েছেন, বেশ কিছু গাভী দেখিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।